নমস্কার। আপনাদের এখন ব্যাংকে অ্যাকাউন্টে সুইচ সিস্টেম আসতে চলেছে। সুইচ সিস্টেমটা কি? অর্থাৎ আপনাদের ব্যাংকে একই নাম্বার কিন্তু আপনি অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন ওই নাম্বারটা। মানে আপনাদের যেভাবে পোর্টিংয়ের সিস্টেম হতো সিমপিংয়ের, ঠিক সেভাবেই আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট আপনারা পোর্ট করতে পারবেন। তো নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটটা কিন্তু পরবর্তীকালে আপনাদের যে কোনো ব্যাংকে চালু হয়ে যাবে। কি আপডেটে জানানো হয়েছে সব কিছুই তথ্য আপনারা A to Z এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ব্যাংকে অ্যাকাউন্ট সুইচ নাম্বার একই থাকবে, শুধু ব্যাংক বদলে যাবে, পোর্ট করা যাবে ব্যাংকে অ্যাকাউন্টও। বড় খবর দিল আরবিআই। মানে পুরোপুরি আপনাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পুরোপুরি আপডেটটা আপনাদের দিয়েছে। পেমেন্ট ভিশন 2028-এর অধীনে ব্যাংকিং সেক্টরে একাধিক বড় বদল আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই। এবার থেকে খুব সহজেই সাধারণ মানুষ একই ব্যাংকের অ্যাকাউন্ট অন্য ব্যাংকে সুইচ করতে পারবেন, অর্থাৎ এক ব্যাংকের অ্যাকাউন্ট অন্য ব্যাংকে বদলে ফেলতে পারবেন, যেমনটা করা যায় মোবাইল নাম্বারের ক্ষেত্রে। এর ফলে একাধিক ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব হবে। আসলে আরবিআই পেমেন্ট সুইচিং সার্ভিস নামক একটা সিস্টেম তৈরি করেছে। এটি প্ল্যাটফর্ম সেন্ট্রাল হাব হিসেবে কাজ করবে। এই হাবে গ্রাহকরা নিজেদের সমস্ত অ্যাকাউন্টে পেমেন্ট একটা জায়গাতেই দেখতে পারবেন। এর মাধ্যমে খুব সহজেই একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্ভব হবে। আপনাকে ব্যাংক সুইচ করতে চাইলে আর নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না, পুরনো অ্যাকাউন্টটাই নতুন ব্যাংকে ট্রান্সফার করে ফেলতে পারবেন। তাতে বহু সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা কি, একটা কথা মাথায় রাখতে হবে, এমন অনেকের একটা ব্যাংকের পরিষেবা পছন্দ হয় না, তখন তারা অন্য ব্যাংকে যেতে চান, কিন্তু অ্যাকাউন্টটার নাম্বারটা বদলে ফেলা যাবে না বলে সেই স্বাদ পূরণ হয় না। আসলে বর্তমানে অনেকেরই একটি ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে সাবসিডি বা স্যালারি ভাতা সহ একাধিক পরিষেবা যুক্ত থাকে। অটোমেট করা থাকে অনেক পেমেন্ট, যেমন ধরুন ইএমআই আছে, ইন্স্যুরেন্স পেমেন্ট আছে, অনেক কিছু। আর এমন পরিস্থিতিতে ব্যাংক বদলাতে চাইলে এইসব অটোমেটিক পেমেন্টের অ্যাকাউন্টের আগে বদলাতে হয়, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধ করা যায়। আর এই বিষয় অনেকেই ভয় পান, আর সেই বিষয়টি সহজ করে দিচ্ছে আরবিআই। আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট বদল হতে পারে। ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম আরও সহজ করতে চাইছে আরবিআই, সেই মতো প্ল্যানিং করছে তারা। আরবিআই এবার ইন্টারন্যাশনাল পেমেন্ট নিয়মগুলিকে রিভিউ করছে, বিশেষত ক্রস বর্ডার ট্রানজ্যাকশন কীভাবে আরও দ্রুত করা যায় আর তার দাম কমানো যায়, এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা চলছে। চেক আনা হবে, চেক ফ্রড কীভাবে কমানো যায় তা নিয়েও ভাবছে আরবিআই। সেই মতো ডিজিটাল চেক নিয়ে আসতে পারে আরবিআই। একটি রিভিউ মিটিংও করা হবে এই ইলেকট্রনিক্স চেক নিয়ে। এছাড়াও একাধিক প্ল্যান করছে আরবিআই। এটি প্ল্যান করতে চাইলে ডিজিটাল পেমেন্ট এনাবেল এবং ডিসেবল করার জন্য যেভাবে কার্ডকে কন্ট্রোল করা হয়। আপনারা বুঝতেই পারছেন, আপনাদের যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, যে কোনো ব্যাংক, সেই ব্যাংকের পরিষেবা আপনাদের যদি পছন্দ না হয়, আপনাদের ব্যাংকের দিক থেকে কোনো যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই একই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা অন্য ব্যাংকে কিন্তু যেতে পারবেন। পরবর্তীকালে এই আপডেটটা কিন্তু আনছে আরবিআই পক্ষ থেকে। আরবিআই খুব নিজে কিন্তু এই আপডেটটা আপনাদের জারি করেছে আপনাদের প্রত্যেকটা গ্রাহককে জানিয়ে দেওয়ার জন্য। তো আপনাদের আরও নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।